আজকের পৃথিবীর সবচাইতে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ডসমূহের অন্যতম হলো সিরিয়া। একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হলো সিরিয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে। আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম। এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাবসমূহে পাওয়া যায়, সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল। সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো মিলে ছিল তখনকার শাম। অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায়, সেই জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয়। শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হলো যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন নবী রাসূল যে সারা পৃথিবীতে এসেছেন, তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবী রাসূল এসেছেন এই শাম বা সিরিয়া। শাম বা সিরিয়া এটাই কিয়ামতের ময়দান হবে। কিয়ামতের দিন লোকেরা এখানেই সমবেত হতে থাকবে। এর বাইরেও শাম বা সিরিয়া প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে। সামান্য কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই। তার মধ্যে এক নম্বর হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। অর্থাৎ আমার উম্মতের মধ্যে একটা বিশেষ শ্রেণী, বিশেষ কিছু লোক থাকবে, একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে, আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত। তাদেরকে যারা পর্যদস্ত করতে চায়, অপমান করতে চায়, ক্ষতি করতে চায়, তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসে নবী আলাইহিস সালাম যে দলটির কথা বলেছেন, যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কিয়ামত পর্যন্ত, যাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না, সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে, এই প্রসঙ্গে সহিহ বুখারীতে নবী আলাইহিস সালামের একাধিক সাহাবায়ে কেরামের মন্তব্য রয়েছে, যারা বলেছেন যে এখানে যে দলটির কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে। তাবরানীর এক বর্ণনা, নবী আলাইহিস সালাম নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায় বা শামে। সিরিয়া প্রসঙ্গে দ্বিতীয় হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়াফি ইয়ামানিনা, অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায়, আমাদের ইয়ামানে আপনি বরকত দান করুন। এই কথা বলার পরে উপস্থিত লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়াফি নাজদিনা, আমাদের নজদেও আল্লাহ বরকত দান করুন, সেই দোয়া করুন আপনি। নবী আলাইহিস সালাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়াফি ইয়ামানিনা। লোকেরা আবারও বললেন ওয়াফি নাজদিনা, আমাদের নজদেও। নবী আলাইহিস সালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন, নাজদ সেই জায়গায় তো ফিতনা ফাসাদ হবে, সেখানে তো হত্যা, মারামারি, খুনাখুনি হবে, সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের শিং উত্থিত হবে, সেখান থেকে তো শয়তানের শিংয়ের আবির্ভাব ঘটবে, বের হবে। এখানে নাজদ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে, এই প্রসঙ্গে মুহাদ্দিসিনে